नमस्कार তোমরা কেমন আছো সবাই আমি শুভঞ্জনা এটপটি পটেটো হাউস ওয়ার্ল্ডের আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার একটা বান্ধবীর বিয়ে, তো আমি কাজ সব করে টোরে চলে এসেছি। এখন ঠিক 11টা বাজে। আমি একটা এই বি ব্লান্টের একটা এই মাস্ক আছে, এটা আমি এর আগেও ইউজ করেছি, বাট আজকে তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো যে কত সুন্দর হেয়ার মাস্ক। মানে আমরা বাইরে 1000-1500 টাকা দিয়ে হেয়ার ট্রিটমেন্ট করাতে যাই, হেয়ার স্পা করাতে যাই, বাট এটা একটা স্পায়ের মানে কিট। তো তোমাদের কাছে আমি বলে দেবো যে কি করে ঘরে বসে অনলি 250 না 300 টাকা নিয়েছে এইটা দিয়ে তুমি কি করে ঘরে বসে স্পা করবে। আমার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাওয়ার আগে চুলটাকে স্পা কি করে করবো, তো চলো আজকে আমরা দেখে নিই কি করে আজকে স্পা করা যায়। তো চলো সবার প্রথমে এই যে প্যাকেট, এটা এরকম দুটো পোর্শন করা আছে। এই যে এইখানে মানে একটা মাস্ক আছে মানে টুপির মতো, আর এখানে আছে সলিউশনটা যেটা আমরা মাখবো মাথাতে। তো সবার আগে কি করা যায়, মাস্কটাকে বার এইবার মাথায় সম্পূর্ণ সলিউশনটা আমি লাগিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে আমি এটা পরার পর এটা পরে এরকম টুপির মতো পরে নিলাম। এটা একটা সলিউশন দেওয়া আছে, এই যে এরকম হাতটা এরকম তেলতেলে হয়ে যাচ্ছে। সলিউশনটা দিলে মাথাটা একটু গরম মতো হয়ে যায়, যেমন স্পা দিলে একটু হেলমেট পরলে গরম হয়ে যায়, তেমন এইটাও এরকম গরম হয়ে যায়। এটা মিনিমাম 30 থেকে 40 মিনিট রাখতে হবে, রাখার পর জাস্ট ধুয়ে নিতে হবে। তারপরে চলো আসছি চুল ধোয়ার পর কেমন লাগছে। স্নান টান করে জলদি জলদি রিমার সাথে চলে এলাম, বাইরে চরম বৃষ্টি পড়ছিল। তার মাঝখানেই এখানে প্রিয়াঙ্কা এসে দেখলাম প্রায় পুরো রেডি। তারপরে একটু পরে দেখলাম প্রিয়াঙ্কা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমাদেরকেও চলে যেতে হবে রেডি হওয়ার জন্য। এই যে তাকাও, হাই বলো। হাই হাই গাইস, লাইক এন্ড সাবস্ক্রাইব করো। এখানে ফাইনালি আমিও রেডি হয়ে চলে এলাম, এত বাইরে বৃষ্টি পড়ছিল। তারপরে রেডি হতে গেলে অনেকটা রাত হয়ে গেছিলো। আমি তখন 8টা সাড়ে 8টা বাজে। রিমা অলরেডি আগেই পৌঁছে গেছিলো। রিমার কিছু ক্লিপ নিয়েছিল প্রিয়াঙ্কার বিয়ের, আমি একটা কিচ্ছু দেখতে পাইনি। তারপরে আমি রিমার কাছ থেকে ছোটো ছোটো ক্লিপগুলো জাস্ট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয়াঙ্কাকে অসম্ভব সুন্দর লাগছিল, ওর যে মেকআপ আর্টিস্ট ছিল খুব সুন্দর করে ওকে সাজিয়েছিল। তো আমি তারপরে এসছি, এসে তখন দেখলাম বিয়ে অর্ধেক প্রায় শেষ। এই যে প্রিয়াঙ্কার ছবি, আমাদের নিউলি গ্রুম অ্যান্ড ব্রাইড। তো চলো এরপরে দেখা যাক কি কি খাবার হয়েছে। এখানে দেখলাম যে কিছু স্ন্যাক্সের আইটেম আছে, এখানে ড্রিঙ্কস আছে, কিছু সফট ড্রিঙ্কস, এখানে সব এরকম খাওয়া দাওয়া চলছে। দেন আমি আর রিমা চলে গেলাম। বান্ধবীর বিয়ে হয়ে গেছে আর আমরা উপরে ফটোশুট করছিলাম, আমরা কিছু দেখতে পাইনি, কোনো কিছু দেখতে পাইনি। তারপরে অনেক ফটো তুলে নিজেরা খুব হাঁপিয়ে গেলাম, হাঁপিয়ে জোর খিদে পেয়ে গেছিলো। তারপরে আমি আর রিমা চলে গেলাম খেতে। অসম্ভব সুন্দর আইটেম করেছিল, আমি জাস্ট খেতে মানে চরম লেভেলের ব্যস্ত ছিলাম। তো রিমা এখানে দেখছে আমি ওকে কি ভিডিওতে কি নিচ্ছি। তো যাই হোক আমি শান্তিমতো খাই, দেখা হচ্ছে ওর বউ ভাতেতে। বউ ভাতে চলে এলাম রেডি হয়ে। আজকে আমার দুটো নেমন্তন্ন, একটা প্রিয়াঙ্কা হাই, ওর এই যে আমার বান্ধবীর ছেলে মাঝখানে, আর এক বান্ধবীর ছেলে এই সাইডে, আর এক বান্ধবীর মেয়ে ওই সাইডে।
তোমরা স্বাগতার মেয়েকে এর আগেও দেখেছো আমার অনেক ভিডিওতে, বাট ওই দুই ছেলেকে, ওটা তো একদম ছোট যেটা মাঝখানে ছিল আর যে সাইডে ছিল তাকে তোমরা দেখোনি হয়তো। এখানে আমাদের গ্রুপ আর এটা আমাদের নিউলি ব্রাইড। তো আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে।